বন্ধ কলকারখানা চালুসহ স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে ৪১,০০০ কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল এবং ১৯,০০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। এতে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। তিনি জানান, ঋণ আদায় এবং খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ ব্যাংক। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সর্বশেষ মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে দেশের অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে একদিকে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে কাঁচামালের উচ্চমূল্য, সব মিলিয়ে বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে। অনেক কারখানা কঠিন অবস্থা পার করছে। এ অবস্থায় বিশাল অঙ্কের প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের প্রাইভেট সেক্টরকে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৪১,০০০ কোটি টাকা দেয়া হবে। শিল্প ও সেবা খাতের জন্য ২০,০০০ কোটি, কৃষি ও গ্রামীণ কার্যক্রমের জন্য ১০,০০০ কোটি টাকা অন্যতম। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১৯,০০০ কোটি টাকার মধ্যে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র খাত, চামড়া ও চামড়াজাত পণ্য গুরুত্ব পাবে। টোটাল আমরা যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছি ৬০,০০০ কোটি টাকার, এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে আর ১৯,০০০ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অলরেডি আমাদের এখানে বেশ কিছু ফাইন্যান্স অলরেডি হয়ে গেছে। এই প্রণোদনার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করেন তিনি। জানান, ঋণ বিতরণের পদ্ধতির কথা। একটা ব্যাংক তার বিচার বিশ্লেষণ করে লোন দিবে, সেখানে নিশ্চয়ই তারা ভালো বড়োয়ারদেরকে দিবে, এটা আমরা আশা করি। আমরা আশা করছি এর মাধ্যমে ২৫ লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বিতরণকৃত টাকা উদ্ধারে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হবে বলে জানান গভর্নর। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। ট্রেস অ্যাসেটের জন্য আমাদের নতুন আইনের আমরা একটা প্ল্যান করছি, যেটা আপনার ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা তৈরি হবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে। আমরা আশা করছি যে ওই আইনটা যদি পাস হয় তখন অনেক অল্প সময়ে এগুলো সমাধান হবে। এদিকে খেলাপি ঋণের নামে বাংলাদেশ থেকে অন্তত ৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে, এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।